নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভাটপাড়ার একটি খুব পুরনো এবং দর্শনীয় স্থান, ভাটপাড়া 5 মন্দির। ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করার আগে আমরা বাবা ভোলানাথের দর্শন করে নেব। বাবা ভোলানাথের এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এটি এই 5টি মন্দিরে যে শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছেন, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, তার মধ্যে সবথেকে বড়। তাহলে চলুন বাবাকে প্রণাম করে আমরা এগিয়ে চলি। যেহেতু 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এখানকার মন্দিরগুলোয়, তাই এই জায়গাটির নাম হলো 5 মন্দির। এই আটচালার শিব মন্দিরগুলির বয়স আনুমানিক 300 থেকে 400 বছর, কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের জন্য ভাটপাড়ার ঐতিহ্য এবং গর্ব এইসব প্রাচীন মন্দিরগুলো আজও মাথা উঁচু করে স্বমহিমায় বিরাজ করছে। আর এই মন্দিরগুলোর গায়ে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কি অপূর্ব কারুকার্য করা রয়েছে। আমি চেষ্টা করছি একটু ভালো করে আপনাদের এই কারুকার্যগুলো দেখাতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কারুকার্য করা। সত্যি ভাবা যায় আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর আগে এইসব মন্দিরের গায়ে শিল্পী তার হাতের ছোঁয়ায় কত নিখুঁতভাবে এইসব কাজ ফুটিয়ে তুলেছিলেন। এই 5টি শিব মন্দিরের মধ্যে আবার এই দুটি হলো জোড়া শিব মন্দির। এখন দুপুরবেলা প্রত্যেকটি মন্দিরই বন্ধ, তাই বাইরে থেকে আমি মন্দিরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে ভাটপাড়া একটি খুব প্রাচীন জায়গা এবং সেই সঙ্গে সংস্কৃত শিক্ষায় সমৃদ্ধ একটি জায়গা। তাই এই ভাটপাড়ার প্রতিটি মন্দিরে শিক্ষা এবং সংস্কৃতির একটি অসাধারণ ছোঁয়া লক্ষ্য করা যায়। আমরা এখন এই সবুজ ঘাসের মধ্যে দিয়ে একদম সামনের দিকে এগিয়ে যাব। আজ সারাদিন মেঘলা থাকায় চারপাশটা খুব সুন্দর লাগছে। দেখুন, এখানে বেশ কিছু গাছ থাকায় পরিবেশটা যেন আরও মনোরম হয়ে উঠেছে। এই 5টি মন্দির আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চারিদিকে কি সুন্দর করে সাজানো, আর সামনে যে একটা গোল মতন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানোর। গত বছর পুজোয় ওইখানে একটি কৃত্রিম ফোয়ারা সৃষ্টি করা হয়েছিল। মন্দির পরিবেষ্টিত এই জায়গাটির শোভা যেন আরও বাড়িয়ে তুলেছে এই কৃষ্ণচূড়া গাছটি। সত্যি প্রকৃতি যেন তার রক্তিম আভায় এই মন্দির সংলগ্ন স্থানটিকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছে। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আসলে রৌদ্রোজ্জ্বল অবস্থায় একরকম, আবার মেঘলা অবস্থায়ও একরকম লাগে জায়গাটা। যেহেতু চারিদিক সবুজ সবুজ মাঠ, সবুজ গাছ, তাই দেখতেও খুব অসাধারণ লাগছে, তাই না? এই মন্দিরটিকেও ভালো করে লক্ষ্য করুন, খুব সুন্দর। আজ হালকা বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
আমি যতটা সম্ভব চেষ্টা করছি ভালোভাবে একত্রিতভাবে মন্দিরগুলো আপনাদের দেখানোর। এই মন্দিরটিতেও অসাধারণ কারুকার্য করা। সামনে খুব সুন্দর করে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর সেই সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।